ক্লাস 10-এর বাচ্চা মাধ্যমিক দিচ্ছে, নামটা ঠিক লিখতে পারে না, ক্যাপিটাল লেটার স্মল লেটার সেটাও গুলি ফেলছে। সব কটা সরিয়ে দিতে পারলে খুব ভালো হয়, যে কটা আছে সব কটা। এই জায়গায় ভালো কাজ হলে আমার বাবা মার সঙ্গে থাকতে পারতো। এই ফোনের জন্য বসে থাকতে হয়, কখন ছেলে ফোন করবে। ইলেকশন নিয়ে বললে ট্যাক্সি নিয়ে চলে যাবে। আমি তো বিহারি লোক, এখানে আমি ভোট নেই। আমরা চাইছি নতুন দিন আসুক, যেটাতে মানুষ দীর্ঘ নিঃশ্বাস নিতে পারবে, ভালো অক্সিজেন পাবে। আগামী 10 বছর অনেক ডেভেলপ হয়েছে, যেটা অন্য রাজ্যে হয়নি। বলছি আমার গায়ে কাটা দিচ্ছে। পরিবর্তিত স্থানে কে আসবে, বুঝতে পেরেছি। সেইটা আপনার কাছেই আমার প্রশ্ন। দাবি দাও সরকার যে আছে পাঞ্জাবিটা পরে দেখে মনে হচ্ছে। আমরা সকলে ক্যালেন্ডার বলছে এখন বসন্তকাল, তবে রাস্তায় বেরোলে তা বোঝার বিন্দুমাত্র উপায় নেই যে এটা বসন্ত নাকি আসলে গ্রীষ্মকাল। তবে কি জানেন, পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু জানে যে এই গরম, এই উত্তাপ, এটা আসলে নির্বাচনী উত্তাপ। একদম ঠিক বুঝেছেন। সবার মনে একটাই প্রশ্ন যে 26-এ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ঠিক কী হতে চলেছে। আর এই প্রশ্নের উত্তরের সন্ধানেই আমরা টিম অন্বেষণের পক্ষ থেকে বেরিয়ে পড়েছি কলকাতার প্রিয় কয়েকটি জায়গায় ঘুরতে এবং জানতে যে আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে ক্যালকেশিয়ানরা অর্থাৎ কলকাতার মানুষ কি ভাবছে, নির্বাচন নিয়ে তাদের কি বক্তব্য। চলুন তাহলে বেরিয়ে পড়ি এবং জানি যে নির্বাচন নিয়ে পাবলিক ক্যা বলতি। তবে ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট ডিসক্লেমার, এই ভিডিওতে বলা সমস্ত বক্তব্য এবং মন্তব্য সবই সবার পার্সোনাল। দয়া করে কেস দেবেন না, মানে মাইকটাও ধার করা তো ওই আইনজীবী অবধি পৌঁছানোর তো ঠিক চাইছি না, মানে দেবেন না, ঠিক আছে? টিম অন্বেষণের দায়িত্ব নেই। রাজনীতি আমিও করি, সবাই করে। আমি একজন চিত্রশিল্পী। আমি যেটা সবার আগে চাইব, পরিবর্তন চাই। কেননা বর্তমান যা চলছে, আমরা এই সমাজ তো দেখতে চাইনি, বা এরকমভাবে আমরা আজকে চলতে চাইনি, কিন্তু আমাদের চলতে বাধ্য করা হচ্ছে। বিভিন্ন দিকে সন্ত্রাস, বিভিন্ন দিকে যা যা ঘটছে প্রতিনিয়ত প্রতিদিন, এটার থেকে আমরা মুক্তি চাইছি। আমরা চাইছি নতুন দিন আসুক, যেটাতে মানুষ দীর্ঘ নিঃশ্বাস নিতে পারবে, ভালো অক্সিজেন পাবে, এবং সন্ত্রাস মুক্ত সমাজ চাই আমরা। এবং আগামী দিন আমি যেটা বিশেষ করে একজন শিল্পী হিসাবে বলতে চাই যে ভীষণভাবে পরিবর্তন দরকার, নাহলে আমাদের আগামী দিন আমাদের অন্ধকার দিন চলে আসছে। সত্যি কথা বলতে পরিবর্তন তো অবশ্যই চাইছি। যে অরাজকতাটা চলছে আপনিও জানেন, আমিও জানি, আমাদের ছোট ছোট বাচ্চাগুলোও জানে। কিন্তু ব্যাপারটা হচ্ছে পরিবর্তন হয়ে পরিবর্তিত স্থানে কে আসবে, বুঝতে পেরেছি। সেইটা আপনার কাছেই আমার প্রশ্ন। পরিবর্তিত স্থানে কে আসবে, যে সাবস্টিটিউট এখন আমার মনে হয় না সেটা খুব সলিউশনের জায়গা তৈরি করবে বলে। কারণ আমাদের অল ইন্ডিয়া বেসিসে তো তারাই রাজত্ব করছেন, তো তাতে তো খুব একটা খুশি আমি অন্তত নই। এবার আমাদের রাজ্যে ঢুকে পড়লে কি হবে ভগবান জানে, সেটা বলতে পারছি না। ওই ইন্ডাস্ট্রি বা কমার্স, ব্যবসা বাণিজ্য যেটাকে বাংলায় বলে, এরা দেখে যে স্টেবিলিটি কার আছে। যেমন সেন্ট্রালে একটা সরকার রয়েছে, এটা 2014 থেকে রয়েছে, তার মানে কি স্টেবল গভর্নমেন্ট। তার আগে যারা ছিল তারা এসেছিলো 2004-এ, 14-এ চলে গেছে, সেটাও স্টেবল ছিল। পশ্চিমবঙ্গে 2011 থেকে একটাই গভর্নমেন্ট রয়েছে যারা স্টেবিলিটি দেয়। রেসপেক্টিভ কেউ আসুক না আসুক, আমরা দেখি স্টেবিলিটি কোথায় আছে। সেই দিক থেকে যে স্টেবল গভর্নমেন্ট যে কোনো জিনিসের জন্য ভালো। ভারতবর্ষের বর্তমান পরিস্থিতি দেখো, তুমি ছোটো মাছ, আমি তুমি করে বলছি। আমাদের উপমহাদেশের অবস্থা তো দেখছো, আশেপাশের অবস্থা তো দেখছো, তো তাতে কি লাগছে না আমরা অনেক শান্তিতে আছি? তো অ্যাপার্ট ফ্রম জিও পলিটিক্স আমার মনে হয় না কোনো আপাতত, তুমি যদি জিজ্ঞেস করতে চাও যে কোনো পরিবর্তন বা এরকম কিছু, আমার মনে হয় না কোনো থ্রেট আছে দুদিকেই, এদিকেও নেই, সেন্ট্রালেও নেই। যেটা আছে সেটাই থাকবে। প্রথমত আমাদের এডুকেশন সিস্টেম আপডেট করা উচিত। এডুকেশনের যা অবস্থা, বিশ্বাস করুন, ক্লাস 10-এর বাচ্চা মাধ্যমিক দিচ্ছে, নামটা ঠিক লিখতে পারে না, ক্যাপিটাল লেটার স্মল লেটার সেটাও গুলি ফেলছে। মানে পরীক্ষায় নাম লিখছে, সেটা খুব বিচ্ছিরি অবস্থা। এডুকেশন সিস্টেম শেষ হয়ে গেছে, আমাদের এমপ্লয়াবিলিটি নেই, জিরো বললে চলে। গ্র্যাজুয়েশন করে বসে আছি, ইঞ্জিনিয়ারিং করে বসে আছি, ওয়েস্ট বেঙ্গল কোনো চাকরি নেই।
আমাদের বন্ধুরা সব বেরিয়ে যাচ্ছে। অ্যান্ড থার্ডলি যেটা হচ্ছে, গুন্ডাগিরি বেড়ে গেছে প্রচুর। প্রোমোটারি করে করে গুন্ডাগিরি যা লেভেলে বেড়েছে তার ধারণা নেই। মানে একটা ছোটো কিছু বিজনেস যদি স্টার্ট করতে হয় সেখানেও কমিশন যাচ্ছে। মানে সেলফ এমপ্লয়মেন্ট এইদিকে বলছে যে বাড়াবে, কিন্তু কিছু। আর পরিবর্তন তো প্রতি 5 বছরে দরকার, প্রতি 5 বছরে। সিপিএম আসুক, বিজেপি আসুক, তৃণমূল আসুক, দরকার তো আছেই। না দরকার যদি মানুষজন 15 বছর একটা পার্টিকেই দিতে থাকে, 20 বছর 30 বছর, তাহলে একটা পার্টি বলবে যে আমার মামার বাড়ি, যা ইচ্ছা হোক। এক্স্যাক্টলি সেটাই করছে এখন তৃণমূল। আমরা একটু ঘোড়াদার সাথে কথা বলে নেবো, তিনি কি ভাবছেন। দাদা কি ভাবছেন একটু। হ্যালো 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 হ্যাঁ, কি যুবসাথীর কার্ডটা করে দেবেন? হ্যাঁ ঠিক আছে। আর কিছু দাবি 26-এ নির্বাচনে? হ্যাঁ, উনি বিশেষ কিছু বলতে চাইলেন না, শুধু উনি বললেন যে ওনার একটু যুবসাথী 1,500 টাকার ওনার একটা সুপ্ত ইচ্ছা আছে, আমরা অবশ্যই সরকারের কাছে সেই বার্তা পৌঁছে দেবো। হ্যাঁ, আমি বুঝে পাই, পাবলিক পালস তো এটা বোঝা যায়। এবং চাকরি তো মাস দরকার। যেমন আমরা দুজনই স্বামী স্ত্রী বাড়িতে থাকি, ছেলে বাইরে থাকি। আহমেদাবাদে আছে, এখন রাজস্থানে আছে সিভিল ইঞ্জিনিয়ার। এই জায়গায় সিভিল ইঞ্জিনিয়ার সেরকম চাকরি পায়নি বলে সিভিল ইঞ্জিনিয়ার এই জায়গায় সেরকম চাকরি পায়নি। যাদবপুর ইউনিভার্সিটিতে পাস আউট, ও এখন জয়পুর খুব ভালো আছে। আমাদের এই জায়গাতে খুব ভালো আছে, কেন এই জায়গায় ভালো কাজ হলে আমার বাবা মার সঙ্গে থাকতে পারতো। এবার এই ফোনের জন্য বসে থাকতে হয়, কখন ছেলে ফোন করবে। বলছি আমার গায়ে কাটা দিচ্ছে। আমি ওই জন্য চাই আমাদের শিল্প চাই, ভালো কাজ হোক, যেই দলই আসুক ভালো কাজ হোক। এই 50 টাকা ভাতা দিয়ে এই তার মদ বিক্রি করে কোনো লাভ হবে না। আপনার কি মনে হয় এখন যে গভর্নমেন্ট আছে, কামিং ইলেকশনে কি সেটার পরিবর্তন হতে পারে? না, রুলিং পার্টি থাকবে। আর কেন থাকবে? বা কারণ এখানে অনেক ভালো কাজ হয়েছে কলকাতায়, আর কলকাতা অনেক ডেভেলপ হয়েছে, আগামী 10 বছর অনেক ডেভেলপ হয়েছে, যেটা অন্য রাজ্যে হয়নি। ঠিক আছে, তো আমার মনে হয় রুলিং পার্টি থাকবে এখানে। আর এই যে এসআইআর যে হলো, সেখানে মনে হয় কি নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করেছে না, না তার সঠিকভাবে কাজ করেনি। সঠিকভাবে কাজ করেনি কারণ খুবই তাড়াহুড়োর মাধ্যমে হয়েছে। আর আমার মনে হয় পুরো কাজটা ওরা করতে পারেনি, কারণ এইটা অনেক টাইম নিয়ে করা দরকার ছিল, কিন্তু লোকেদেরও প্রচুর হয়রানি হয়েছে আর পুরো কাজটা ভালোভাবে হয়নি। আমার মনে হয় পুরো একদম কাজ খুব খারাপ হয়েছে এখানে এসআইআর যেটা কাজটা। কি বলবো বলো তো, পরিবর্তন তো সবাই চাইছি, আমরাও চাইছি। কেন তো সবই তো দেখছে, হাসপাতাল, শিক্ষা, স্বাস্থ্য সবই তো অবস্থা খারাপ। পরিবর্তন অবশ্যই হওয়া উচিত, পরিবর্তন সবার আগে হওয়া উচিত। তার কারণ হচ্ছে বেকার ছেলেমেয়েরা সব, শিক্ষিত ছেলেরা সব বেকার। হ্যাঁ, এর প্রতিবাদে অবশ্যই 100% পরিবর্তন হওয়া দরকার। মানে নতুন যুগের ছেলেমেয়েদের ভবিষ্যৎ পুরো নষ্ট হয়ে যাচ্ছে। এই সরকার যদি আবার আসে আরও খারাপ হতে পারে। কাকে চাইছেন পরিবর্তন যে কেউ আসুক, কিন্তু এই সরকারটাকে যেন না আসে। না, অবশ্যই পরিবর্তন। কেন? যে সরকার আছে সেটা বাংলার জন্য কেন, বাংলা তথা ভারতবর্ষ কোনো জায়গায় উপযুক্ত নয়। সেখানে আমাদের এখন চাকরি নেই, স্বাস্থ্যের ব্যবস্থা এই অবস্থা, তারপর এখন ইদানিংকালে যে সমস্ত দুর্নীতি চলছে, অবশ্যই সেখান থেকে একটা পরিবর্তন চাইছে। আর এই যে এখন এসআইআর সহ বিভিন্ন ইস্যু আছে, এখন খুব একটা গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে যে যুবসাথী প্রকল্প, বেকার ভাতা বলা চলে, এইগুলো কিভাবে দেখছেন আপনি? এটা খুব সুনজরে দেখছি না। এখানে ব্যাপারটা হচ্ছে যে এই যুবসাথী প্রকল্প এই সমস্ত দিয়ে ভোট করা একটা অন্য দিক দিয়ে ব্যবস্থা করা হচ্ছে বটে, কিন্তু এতে করে এই সমাজকে পঙ্গু বানিয়ে দেওয়ার একটা চেষ্টা। চাকরি দেবে না তার জন্য যুবসাথী প্রকল্প। হ্যাঁ, এছাড়া চাকরি দিক, যুবসাথী প্রকল্প তো দরকার নেই, আমি তো চাইনি কখনো যুবসাথী প্রকল্প হোক। পরিবর্তনটা আসবে কীভাবে সেটা ভাবতে হবে আমাদেরকে, ঠিক আছে? তো পরিবর্তন দরকার, এটাই বলবো, আর কি বলবো। এটা আমি বলতে পারবো না। কিছু বলবেন না? ভয় নেই, ট্যাক্সি নিয়ে বলতে হবে, তাহলে এখানে দাঁড়াবে না, দাঁড়া সব কে দিয়ে চলে যাবে, ক্যামেরা লাগাতে এখানে। ইলেকশন নিয়ে বললে ট্যাক্সি নিয়ে চলে আমি তো বিহারি লোক, এখানে আমি ভোট নেই। কিন্তু কি মনে হচ্ছে রাজ্যের কি অবস্থা, কি হবে সেটা পরে দেখা যাবে। ঠিক আছে। সব কটা সরিয়ে দিতে পারলে খুব ভালো হয়, যে কটা আছে সব কটা। কি নোটাই তো ভালো অ্যাকচুয়ালি। এই যে এসআইআর, ওটা তো অ্যাকচুয়ালি কংগ্রেসের প্রস্তাব, বিজেপির ইমপ্লিমেন্ট করা, আর এখানে এসে তো তৃণমূল সরকার বিএলও দিয়ে প্রতিষ্ঠা করা। তো নতুন কিছু দরকার, নতুন সবাই খোঁজার চেষ্টা করছে, তাহলে সেটা বিজেপি নয়, তো জন্ম পদ একখানা। আমার কথা বলতে কি জানেন তো, মানে আমরা সবাই ছোটবেলায় এটা পড়েছি যে
জল বাষ্প হয়, সেই বাষ্প থেকে মেঘ হয়, সেই মেঘ থেকে বৃষ্টি হয়, কিন্তু আলটিমেটলি বৃষ্টিটার ওপর কারোর কন্ট্রোল নেই। ইউনিটটা হচ্ছে আমি, আমার ভোট, কিন্তু আলটিমেট এন্ড রেজাল্টটার ওপর আমার কোনো কন্ট্রোল কোনোদিনই ছিল না। আমি এখানে আপনাকে যদি 5 ঘন্টাও লেকচার দিই, আগামী 5 মাস আগামী 3 মাস বাদে যে নির্বাচন হবে তার উপর কোনো কন্ট্রোল থাকবে না। তো আমি ওটা নিয়ে ভাবিই না। আমি এইটুকু ভাবি যে আমার এক্সিস্টেন্সটা যেন থাকে, অ্যাটলিস্ট সবার সাথে যেন মৌখিক হৃদ্যতাটা থাকে, আর সামাজিকতাটা যেন বজায় রাখতে পারে। দ্যাটস ইট। सरकार तो चेंज होना चाहिए। क्यों? देखिए, जब चेंजिंग होती है तो आपको बदलाव मालूम पड़ेगा। मतलब कहने का मतलब अब एक ही चीज़ को आप यूज किए जा रहे हैं, बदलाव नज़र आ रहा है आपको क्या? हमको तो नज़र नहीं आ रहा है। मैं भी पिछले 10 साल से यहाँ रह रहा हूँ, डेवलपमेंट बोल के तो कुछ ऐसा है नहीं, ठीक है। और मैं जो 10 साल पहले देख रहा हूँ बस अभी भी वही देख रहा हूँ, कुछ है नहीं, बस राजनीतिक होती है हर एक चीज़ में। এতদিন তো এই সরকার দেখলাম, অন্য কেউ আসুক, সে আমাদের জন্য কিছু করে যদি দেখি। ঠিক কোন ইস্যুগুলোর উপর নজর দেন? সব থেকে বড় ক্রাইসিস এখন চাকরি। চাকরি চাই, সেটা যুব সমাজকে যেভাবেই হোক চাকরি দিক। আর এই ভাতাগুলো তো সত্যি পঙ্গু করে দিচ্ছে মানুষকে। হ্যাঁ, আমি একটু মফস্বলের মেয়ে। আমাদের ওখানে অন্তত যারা কৃষিজীবী ছিলেন, মানে মাঠে ঘাটে যারা কাজ করতেন, তারা এখন এই ভাতা পেয়ে তারা আর কাজে আসে না। সে কৃষিটাও এখন কিন্তু অবস্থা তার খারাপ, সেখানেও পাওয়া যাচ্ছে না। শুধু যে কলকারখানা তো নেই, সে তো উঠে তো চলেই যাচ্ছে। আর কৃষিরও অবস্থা খারাপ। সেজন্যই চাই যে এই ভিক্ষা না দিয়ে অন্তত আমাদের কিছু চাকরি। আজ সারাদিন আমরা ঘুরলাম কলকাতার বিভিন্ন প্রান্তে এবং বোঝার চেষ্টা করলাম যে মানুষ ঠিক কি চাইছে, কি ভাবছে, যে আসন্ন পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে কি হতে চলেছে। বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় বিভিন্ন মতামত জানালেন। আমাদের দায়িত্ব ছিল সেই মতামতগুলো আপনাদের কাছে অবধি পৌঁছে দেওয়া, আর আমরা ঠিক সেটাই করেছি। তাহলে আজকের জন্য এতটাই থাকুক। আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন বিষয় নিয়ে, যে বিষয় নিয়ে মানুষ ভাবছে এবং সেই বিষয়গুলো নিয়ে ভাবতে বাধ্য হবেন আপনিও। দেখতে থাকুন টিম অন্বেষণ। সাবস্ক্রাইব টু টিম অন্বেষণ।